এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো, নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে নবীর তরিকায় আমাদেরকে এই সমস্ত হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজটা করলেই বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখন বলি জেলে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন, নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবীজি শরীরের মধ্য থেকে রক্ত ঝরাইছে, নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছে, নবীর তরিকায় দন্দান মোবারক প্রয়োজনে ভাঙা সুন্নাত। আমার নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল, ওই নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া সুন্নাত। তখনই কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল মান্নান হুজুর মনে হয় রাজনীতি করে। কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, এদের কাছে জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে যাওয়া, নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাত তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের প্রধান শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। কিন্তু আমরা ভাগ করে ফেলেছি, আলাদা করে হুজুর করে বাঁটিয়ে দিছি, একেবারে ভাগ করে বাঁটি আলাদা করে দিছি যে হুজুরদের কাম শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বোখারি পড়াবে, মানুষ মরে গেলে জানাজা পড়াবে, খানকা শরীফে জিকির করবে, এর বাইরে হুজুরদের কোনো দায়িত্ব নাই। আমরা মসজিদ মাদ্রাসা খানকা দখল করে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছে। কথা কন না গা, কথা ক্লিয়ার। রসুলের সিরাত যদি বাস্তবায়ন করতে চান, আগামী নির্বাচনে আপনাদের গোবিন্দপুরে বড় মসজিদের ভেতরে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই গোবিন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান হতে হবে। আগামী নির্বাচনে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে নামাজ পড়ানোর যারা যোগ্যতা রাখে তাদেরকে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে সেই সময় আল্লাহ বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসায়ে খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ তা বলেনি, আল্লাহ বলছে ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। তার মানে বোঝা গেল খলিফা হিসেবে আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং আগামীতে বাংলাদেশে আলেমেরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করুক, এটাকে আমরা চাই। আলেমদেরকে কারা কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেখতে চাই, দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, তাহলে নবীর তরিকায় আলেমদের এই জমিনের নেতৃত্ব দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু যেই আলেমী নেতৃত্ব দিতে চায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আল্লামা সাঈদী জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য এমপি হয়েছিল, পার্লামেন্টে কোরআনের কথা বলেছিল, ওই জালেমের বাচ্চারা 13 বছর আল্লামা সাঈদীকে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শীষে বিষ ঢুকায়া বিদায় করে দিয়েছে। আজকেও বাংলাদেশের অনেক আলেম ওলামা আগামী নির্বাচনে এমপি নির্বাচন করবেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। আপনারা চেনেন কি চেনেন না? আমির হামজা ভাই যেরকম কোরআনের ময়দানে কথা বলে, আবার আগামীতে পার্লামেন্টে যাওয়ার জন্য তিনি নির্বাচন করবেন, কিন্তু তার বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না নাই? গত কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে
এক বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন যে নবী শব্দটি এসেছে নাবা থেকে। নাবা অর্থ হলো সংবাদ বহন করা, সংবাদ বাহক। সুতরাং যারা সংবাদ বহন করে তারা যেহেতু সাংবাদিক, সেই দিক থেকে আমাদের নবীও হিসেবে সাংবাদিক ছিল। রসুলের শানে এবং মানে সরাসরি সাংবাদিক বলা ঠিক হয়নি, কিন্তু আমার কথা হলো আমির হামজা সাংবাদিক বলার কারণে তার বিরুদ্ধে কিছু মুফতি মুহাদ্দিস আর তথাকথিত পীরেরা কাফের বলে যেরকম ফতুয়া দেওয়া শুরু করলো, এটা হিংসা আর ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না। গতকালকে আমির হামজা ভাই বলেছেন আমি নবীকে সাংবাদিক বলেছি, হয়তো আমি ভুল করেছি, এই জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তওবা করে ক্ষমা চেয়েছি, আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি, আমার ভুল হতে পারে, আমি তো মানুষ, মানুষ মানি হলো ভুল করা। আদম নবী যদি ভুল না করতো আমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে আসতাম? তাহলে মানুষ হিসেবে তো ভুল করতেই পারে। তাহলে তিনি ক্ষমা চেয়েছেন, ঘোষণা করলেন। এখন আমার প্রশ্ন, মুফতি আমির হামজা আল্লাহর কাছে তওবা করলো, ক্ষমাও চাইলো, তওবা করলে কে মাফ করে দেয়? এখন আমির হামজাকে আপনারা যারা কাফের বলে ফতুয়া দিলেন, আপনাদের কি হবে? আপনাদের ফতুয়া কোথায় যাবে? যারা আমির হামজাকে বললেন গাঞ্জা খেয়ে বক্তব্য দেয়, যারা আমির হামজাকে বললেন ও পাগল হয়ে গেছে, পাগলা বক্তা। এখন আমি প্রশ্ন করতে চাই, শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কাফের বলে আর ও যদি কাফের না হয়, ওই কাফের ফতুয়া ফিরে তার দিকে চলে যায়। এ কথা বলে না কেন? বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। আমির হামজা কি নিয়তে বক্তব্য দিল, কেন দিল, ব্যাখ্যা কি, মনের বিশ্বাস কি, সেই তো ভালো জানতো, সে তো ক্ষমা চাইলো। এখন যারা কাফের বলে ফতুয়া দিয়েছেন, সে যেহেতু ক্ষমা চেয়েছে, এই ফতুয়া অনুযায়ী আপনারাই কাফের সাব্যস্ত হচ্ছেন। সেই আব্দুর রহিম আল মাদানী আমরা তাকে মহব্বত করতাম, ভালোবাসতাম। ও প্রকাশ্যে বলল যে আমির হামজা পাগল হয়ে গেছে, গাঞ্জাকে বক্তব্য দেয়, তাকে জুতো পেটা করা দরকার। এটা কখনো আলেমের ভাষা হতে পারে না। আমরা গত 16 বছর দেখেছি তোমরা কেউ কেউ আওয়ামী লীগের দালালি করেছো। ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর, তাকে তেল মারিয়া খুব সুখে শান্তিতে ছিলে। আর আমির হামজা কাউকে তেল মারেনি। গত 16 বছরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 3.5 বছর জেলে বন্দি ছিল। আজকে গরম গরম ফতুয়া দাও মুফতি সাজে। আমির হামজার সেই অবদানকে তোমরা ভুলে গেলে। ভুল কার না হয় সমালোচনা করেন, সংস্কারের উদ্দেশ্যে এতে চাপ দেন, তবে সংস্কার দেওয়ার নামে কাউকে কাফের ফতুয়া দিয়ে পাগলা বলে এগুলো বলা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা নয়, এগুলো অপমান করার উদ্দেশ্যে কথা বলা। আর প্রকাশ্যে কাউকে অপমান করার জন্য যদি আপনি কথা বলেন, এটাও এক ধরনের অপরাধ। সুতরাং বলতে চাই আর দলাদলি করেন না। জাতি যখন ঐক্যবদ্ধ হওয়ার পথে, এই বাংলার জমিনে আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, ভবিষ্যতে আর কোনো জালেম ক্ষমতায় আসতে পারবে না। তাহলে বলতে চাচ্ছিলাম আমির হামজার কোনো ভুল থাকতেই পারে, তবে আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল কারণ হলো তিনি জামাত ইসলাম, তার বড় অপরাধ। আগেও তিনি বক্তব্য দিয়েছে, আগেও ভুল করেছে, এত সমালোচনা ছিল না। এখন যেহেতু তিনি এমপি নির্বাচন করবে, তার যত বিরোধী শক্তি আছে তার বিরুদ্ধে লেগে গেছে। সুতরাং বিভ্রান্ত হব না, ভুল হবে, সংশোধন হবে, ক্ষমা চাবো, তওবা করব। তবে আমরা বলতে চাই আলেমদের সাথে আমরা আছি না নাই? তাহলে রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কয়েকটা চুম্বক কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে আমার নবী একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই বগুড়ার মুসলমান কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 23 বছর ধরে নবী চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন।
নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। ওই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। এই যে 17 থেকে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরের 40 বছর। আগের 40 বছর নবী চেষ্টা করলো তার দলের মাধ্যমে, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছর নবীজি চেষ্টা করেছে, নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। কথা কি বোঝা যায়? কিন্তু 40 বছরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিল, জমিনে কোরআন কায়েম হলো, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে এই আলোচনায় রসুলের সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশের ভেতরে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?